এখন সোশ্যাল মিডিয়ার এফবিতে যিনি এখন মানে সাফাই অভিযানে নেমেছেন, নোংরামির সাফাই অভিযান, আপামর বাঙালি তাতে সাড়া দিয়েছে। যে লজ্জাস্কর ঘটনাগুলো দিনের পর দিন রাস্তায় নেমে তার স্বামীরা থাম্বনেইল দেখিয়ে, তার সন্তানরা, এমনকি যারা ঘরে বসে ভিডিও করতো তারাও আজকে রাস্তায় নেমে গেছে। ইনি কোনোদিন চিন্তা না করেই কিন্তু আজকে সমস্ত মানে যারা এরকম কন্টেন্ট করছে বা যারা এরকম ভিডিও বানাচ্ছে, যারা বই খাতার ওই রকম ভাবে ভিডিও করেছে, কেউ আমি নাম বলছি না, তোমরা নিজেরাই জানো কে হতে পারে। এই যে অপরাজিতার নামে কেস ফাইল হয়েছে, একটি বাচ্চা মেয়ে যে শাখা সিঁদুর পরে যে ভিডিও করেছে তার নামে হয়েছে, এমনকি রাশিয়ান ভাবি তার নামেও কিন্তু সে ছাড়েনি। এই রাশিয়ান ভাবিকে নিয়ে যেভাবে তরজা উঠেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ও মাই গড, তার ভিডিও দেখলে তো মানুষ একদম চক্ষু চরক গাছ হয়ে যায়। তো এই সঙ্গীতা দাস ম্যাডাম জানা, ইনি হলেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট। ইনি এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে নোংরামি, যে মানে কি বলবো, এই যে নোংরামিগুলো চলছে, উনি কিন্তু সাফাই অভিযানে নেমেছেন এবং উনি বলেছেন যে নেক্সট টাইম যাকে যাকে এইরকম দেখবো, এরকম ক্রিয়েটার আছে, অবশ্যই তিনি নেবেন। পয়সা রোজগারের মাধ্যম কি শুধু রাস্তায় নেমে স্বামীর কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে থাম্বনেইল দেখিয়ে পয়সা উপার্জন? পেটে যদি বিদ্যে থাকে দুটো টিউশন করে রোজগার করা যায়, কিন্তু না, সহজ পন্থা। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই দেখা যায় যে কে কিভাবে ভিডিও করছে সেটা বড় কথা নয়, কে কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে মানে কি মেসেজ দিচ্ছে সেটাই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এই ম্যাডামের উদ্দেশ্যে আমি দু কথা বলবো, যদিও আমি খুব ছোট্ট ক্রিয়েটার, আমি জানি না আমার এই কথাগুলো তার কাছে পৌঁছাবে কিনা। তো সত্যি উনি এত ভালো কাজ করছেন, মানে অবাক হয়ে যাওয়ার মতন, যে যারা আজ পর্যন্ত এরকম কাজ হয়তো এত ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়নি আমার মনে হয়। যারা পয়সা রোজগারের জন্য মানে কতটা নিচে কোন লেভেলে গিয়ে কাজ করেছে। দেখো, পয়সা রোজগার সবাই করতে চায়, মানুষ একবার দুবার তিনবার চারবার ঠিক আছে, কিন্তু যারা জেনে শুনে দিনের পর দিন করে যাচ্ছে, দিনের পর দিন এটাকে একটা রুজি রোজগার বানিয়ে ফেলেছে, যে এইভাবেই তারা রোজগার করে খাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা বন্ধ হওয়া উচিত। মানে এটাকে রুজি রোজগার হিসাবে ধরলে মুশকিল। তাহলে আপামর বাঙালি, আমাদের সন্তানরা বলো, আমাদের মানে ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদের ওপর মানসিক কতটা মানে খারাপ এসে দাঁড়াবে, সেটা কিন্তু একটু ভাবার ব্যাপার। জেনে বুঝে করা আর একটা অজান্তে করার ভেতর কিন্তু তফাৎ আছে। এই যে ক্রিয়েটারগুলো, এরা জেনে করে আসছে, দিনের পর দিন এটাকেই সঙ্গী করে এগিয়ে যাচ্ছে, এটাকেই তারা রুজি রোজগার হিসাবে মেনে নিয়েছে। তারা মনে করছে এই সহজ পন্থাটা অবলম্বন করলেই দুটো রোজগার হয়ে যাচ্ছে, আমাকে মানে ওই 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে না, ছোট্ট বাচ্চাদের সোশ্যাল মিডিয়ায় নামিয়ে তার বাবা মাদের একটা আর্নিং হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। তো এই সঙ্গীতা ম্যাডাম যিনি আছেন, দাস জানা ম্যাডাম, সত্যি হ্যাটস অফ ওনাকে জানাই যে উনি এই সংস্কারের কাজে লেগেছেন। উনি কিন্তু মুখে বলেন না, উনি ডিরেক্ট কাজ করে দেখান। আমি দেখছি ওনার প্রোফাইলে উনি না কোনো লাইভ করেন, না কখনো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইনফরমেশন দিয়ে করেন, মানে উনি ডিরেক্ট করছেন এবং ডিরেক্ট বলছেন আমি করব। এটা কিন্তু ওনার ভেতরে অনেকটা বড় পাওয়ার, এবং আমরা মেয়েরা যারা আছি ওনাকে এইটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া, এই পথটাকে ওনার দেখানো যে আপনি করুন, আমরা সবাই ওনার পাশে আছি। এবং আমার মনে হয় আপামর বাঙালি, আপামর যারা রয়েছে, যারা সত্যি সোশ্যাল মিডিয়াটাকে সেই রকম ভাবে দেখতে চাই, সবাই তাকে সাথ দিচ্ছে। আজকে রাশিয়ান ভাবিও কিন্তু ঘরে ঢুকে গেছে, আজকে কিন্তু অপরাজিতাও আস্তে আস্তে ধীরে ধীরে তার ইয়েটাকে বন্ধ করছে। সবকিছুই হয় যদি একটা শক্ত খুঁটির হাত ঠিক মতন জব্দ হয়। তো চলো, এইটুকুই বলবো। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, পরিবারের সঙ্গে থেকো, সাফাই অভিযানে অবশ্যই সাথ দিও।